একটা কোশ্চেন কি মাথায় আসে না, আদৌ কি আমরা বাংলাদেশের মধ্যে একটা ন্যায্য দামের মধ্যে অফিসিয়াল কোনো ফোন পারচেজ করতে পারবো কিনা? এখনকার সময় অফিসিয়াল স্মার্টফোন মার্কেটের মধ্যে কি পরিমাণ যে লুট চলতেছে, একমাত্র যারা কিনা শোরুমের ফোনের সাথে কম্পেয়ার করব ইন্টারন্যাশনাল প্রাইজিং কিংবা ইল্লিগালি মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল হওয়া আনঅফিসিয়াল ফোনের সাথে আকাশ পাতাল তফাৎ মনে হয় যখন কিনা এই ফোনগুলো আরো 4 থেকে 5 মাস পুরনো হয়ে যায়, মার্কেটের মধ্যে অ্যাভেলেবিলিটি বাইরা যায়। সেই ক্ষেত্রে গিয়ে কোনোভাবে মানুষকে বুঝাইয়া রেকমেন্ড করাই সম্ভব না যে আপনি অফিসিয়াল ফোনটা কেনই বা কিনবেন এরকম ডাবল দাম দিয়ে। এখানে গভর্নমেন্টের এন্ড থেকে যে পরিমাণ না দোষ আছে, এর থেকেও বেশি স্মার্টফোন ব্র্যান্ডগুলোর দোষ। তারা এইসব ব্যাপারে দায়সারা ভাবে থাকতে চায় যে এন্ড অফ দ্য ডে ইন্ডিয়ান মার্কেট থেকে আসুক বা যেখান থেকে আসুক না কেন আনঅফিসিয়াল ফোনগুলো তাদের ফোনের তো সেল হইতাছে। অফিসিয়ালি এই ফোনগুলো আমাদের দেশের মধ্যে তারা যদি বিক্রি করতো, ডিস্ট্রিবিউটারকে লাভ দিতে হইতাছে, ওই জায়গায় লাভ দিতে হইতাছে, সেই জায়গায় ইভেন দো এই রিস্কও নিজের ঘাড়ে নিতে হইতাছে। ফোনে কোনো প্রবলেম হইলে পরবর্তীতে তাদের সার্ভিসেস প্রোভাইড করতে হইব। বাট অ্যাপেলের মতো কিন্তু অ্যান্ড্রয়েডের কোনো স্মার্টফোন ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রোভাইড করে না, যার জন্য কি একটা নতুন ফোন পারচেস করার পরও ফোন যেই দাম দিয়ে আপনি পারচেস করলেন সেই পরিমাণ ব্র্যান্ডের থেকে যে একটা সুযোগ সুবিধা ওইটা আপনি কখনোই পাইতাছেন না, যেহেতু ফোনটা অফিসিয়ালি তারা বিক্রি করে নেই। অ্যান্ড ইললিগালি বিক্রি হইলেও তাদের ফোনের তো বিক্রি হইতাছে, অ্যান্ড এন্ড অফ দ্য ডে কোম্পানির লাভ হইতাছে। অ্যান্ড অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে গেলে যে পরিমাণ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মার্কেটিং লেভেল কিংবা লাইবিলিটিস তাদের নিতে হইতো, সেই জিনিসটা তাদের নিতে হইতাছে না। রিসেন্টলি লঞ্চ হওয়া ওপ্পোর কিছু ফোন, ভিভোর ফোন কিংবা স্যামসাং এর অফিসিয়াল ফোনগুলোর একবার খালি দাম চেক করেন, কোনোভাবে কি সেন্স বানায় কিনা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যদি তুলনা করি। এখনকার সময় আমাদের দেশের মধ্যে এত বেশি পরিমাণ ট্যারিফ দিয়ে আসা এই ফোনগুলো তারা ইম্পোর্ট করে যে দামের মধ্যে বিক্রি করতেছে, সেই দামের কথা হিসাব করতে গেলে হয়তোবা অনেক ব্র্যান্ড শুধুমাত্র মুখে বলে যে তারা এই দেশের মধ্যে অ্যাসেম্বল করে শুধুমাত্র 15% ট্যাক্সই প্রোভাইড করতেছে, বাট দামের কথা চিন্তা করলে এটা এরকম মনেই হয় না কোনোভাবেই। যে জায়গার মধ্যে ফিল হয় যে না 57% ট্যাক্সে আমাদের থেকে উসিল করা হইতাছে, নাইলে এরকম একটা সাধারণ ফোনের দাম ডাবল কেমনে হয়ে যায়।